নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা ইকো ব্যাংকে একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানাবো। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি ডিসক্লেমার। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। কোনো লোন, ক্রেডিট কার্ড আর ব্যাংক ওপেনিং, পাওয়া না পাওয়া, গ্রাহকের এলিজিবিলিটি আর ব্যাংক বা এনবিএফসির পলিসির উপর ডিপেন্ড করে। তাই অবশ্যই কোনো জায়গায় আবেদন করার আগে যাচাই করে নেবেন। বন্ধুরা, ইকো ব্যাংকে অ্যাকাউন্ট বানিয়ে বন্ধুরা আপনারা ফোনপে, গুগল পে এবং পেটিএম নানা রকম জিনিস আপনারা ইউজ করতে পারবেন। ইকো ব্যাংক বানিয়ে আপনারা পেয়ে যান পাসবুক, এটিএম কার্ড এবং আপনারা সেই সব সুবিধাগুলো পেয়ে যাবেন যেগুলো আপনাদের দরকার। তোমাদের ইকো ব্যাংক তো খুব ভালো একটি ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক। তো বন্ধুরা, আপনারা ইকো ব্যাংকে নিজস্ব একটা অ্যাকাউন্ট বানাতে পারেন। তোমাদের চলুন আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে ইকো ব্যাংকে একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানাতে হয়। বন্ধুরা, ইকো ব্যাংকে অ্যাকাউন্ট বানানোর জন্য সবার প্রথম প্লে স্টোর গিয়ে ইকো প্লে প্লাস যে অ্যাপ্লিকেশনটি আছে এটি আমরা প্রথমে ওপেন করে নেবেন। বন্ধুরা, আমি এটা ভিডিও লিঙ্ক দেবো, আমরা পারলে সেখান থেকে ডাউন করে নেবেন। তারপর এখানে আমরা যা যা অ্যালাউ চাইবে আমরা এখান থেকে অ্যালাউ করে দেবেন। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনারা এখানে অ্যাগ্রি করে দেবেন। তারপর এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে দেবেন, যে ফোন নাম্বারে আপনারা অ্যাকাউন্ট খুলতে চান, রেজিস্টার করতে চান, তো সেই ফোন নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে নিচে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তারপর বন্ধু এখানে আপনাকে কিছু বেসিক ডিটেলস এখানে ফিল করতে হবে, যেমন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার এখানে জেন্ডার, তারপর ডেট অফ বার্থ, ইমেল আইডি। তারপর বন্ধুরা এখানে দেখুন আপনার লেখা আছে পার্সোনাল আইডেন্টিফিকেশন টাইপ, আপনি কি দিতে চান, প্যান কার্ড, আধার কার্ড, অনেকই অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখানে দিয়ে দেবেন। বন্ধুরা, অনেক অপশন আমরা এখানে পাবেন, দেখবেন প্যান কার্ড, আধার কার্ড, তারপর ড্রাইভিং লাইসেন্স। তো আমি বলবো এখনকার দিনে প্যান কার্ড এবং আধার কার্ড সবচেয়ে ভ্যালুয়েবল। তো আপনারা প্যান কার্ড বা আধার কার্ড দিয়ে আপনারা এটা করার চেষ্টা করবেন। তারপর কনফার্ম করে দেবেন। তারপর এখানে আমরা যেটা দেবেন, তারপর এখানে আপনারা তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে যে টিকটা আছে এখানে অ্যালাউ করে নিচে প্রসিড অপশনটাতে আমরা ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা নেক্সট পেজে আপনাদেরকে এমপিন এবং টিপিন এখানে সেট করতে হবে। এমপিন টিপিন মানে বন্ধুরা আপনারা এখানে যে নাম্বারটা দেবেন সেটা দিয়ে আপনারা লগ ইন হবেন। যখনই আপনারা অ্যাপ খুলবেন তখন সেই এমপিনটা দিয়ে আপনারা এখানে লগ ইন হবেন। এমপিন যেমন ধরুন আপনাকে এখানে কিছু ইউনিক নাম্বার দিতে হবে যেটা আপনি মনে রাখতে পারবেন, যেমন 1 2 3 4 এটা এমপিন, এবং টিপিন মানে আপনারা দিয়ে দেবেন 1 2 3 5 এরকম আপনারা দিয়ে এখানে দেখবেন এখানে নিচে লেখা আছে সিলেক্ট এনি ওয়ান কোয়েশ্চেন। এখানে আপনাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। কোয়েশ্চেনের অ্যান্সারটা এই কারণে যদি আপনি কোনোদিন ভুলে যান তো আপনি তখন ফরগেট মেরে এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা এখানে দিয়ে আপনারা আরও এই অ্যাকাউন্টে আসতে পারেন। বন্ধুরা, এই কারণে কোশ্চেনটা জিজ্ঞাসা করো। তো এখানে সহজ কোশ্চেন দেবে। কোশ্চেন ধরুন যেমন আপনার নাম, আপনি কতদূর পড়াশোনা করেছেন, আপনার বাড়ি, এইসব কিছু কোশ্চেন দেবে। সেই কোশ্চেনের অ্যান্সার আমরা এখানে দিয়ে নিচে যে সাবমিট অপশানটা আছে এই সাবমিট অপশানটাতে আমরা এখানে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা দেখুন ওয়েলকাম লগ ইন টু গেট স্টার্টেড। তো আপনারা যে এমপিনটা এখানে সেট করেছেন সেটা দিয়ে আপনারা এখানে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা এরকম পেজ পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আপনারা জাস্ট লগ ইন করেছেন, এখন আপনার অ্যাকাউন্ট বানানো হয়নি। দেখতে পাবেন ওয়ালেট ব্যালেন্স জিরো, এগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে বন্ধুরা আপনারা দেখবেন ওপেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট যেটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আমরা নেক্সট পেজে এখানে আপনাকে ডিটেলস ফিল করতে হবে, যেমন আমরা এখানে কাস্টমার টাইটেল আপনি মিস্টার, মিসেস, এবং আপনার ফুল নেম, এখানে আপনার অ্যাড্রেস এবং আপনার মোবাইল নাম্বার এবং রেফারেল কোড। তো রেফারেল কোড আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, এটা আপনার। তারপর আমরা নেক্সট পেজে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে প্রসিড টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনারা পড়ে এখানে প্রসিড করে দেবেন। তারপর প্রসিড করে দেওয়ার আপনারা এখানে কী করবেন, নেক্সট পেজে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাবেন এখানে আমরা এন্টার 12 ডিজিট আধার নম্বর, আমরা এখানে আপনার আধার কার্ডের 12টা নম্বর দিয়ে এখানে নেক্সট করে দেবেন। তারপর আমরা আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে আমরা লিঙ্ক এখানে ওটিপি যাবে, যে ফোন নাম্বারটা আপনারা দিয়েছেন সেই নাম্বার দেওয়ার পর এখানে আপনার আধার কার্ডের অ্যাড্রেস যা যা ছিল এগুলো আপনার সামনে শো করবে, দেখতে পাবেন। তো এগুলোর পর আপনারা কী করবেন, কন্টিনিউ অপশানটা আছে এখানে কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করবেন। তারপর এখানে এন্টার প্যান কার্ড ডিটেলস, আপনার প্যান কার্ড নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশানটাতে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন এখানে লেখা আছে ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লিট, মানে এখানে আপনার দেখুন ইন্ডিয়ান সিলেক্ট যেটা আছে ইন্ডিয়ান আপনি কি ইন্ডিয়ান সিটিজেন, তো এটা আপনারা কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ করে দেওয়ার পর আপনারা এখানে আরও কিছু ডিটেলস ফিল করতে হবে, যেমন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি সিঙ্গেল নাকি ম্যারিড, অকুপেশন কি, আপনি কী কাজ করেন, আপনার অ্যানুয়াল ইনকাম মানে আপনার বছরে কত ইনকাম করেন, আপনার কাস্ট কি, এসসি এসটি ওবিসি জেনারেল, আপনি নিজের অ্যাকর্ডিং এগুলো আপনি চুজ করে নেবেন। এবং
কমিউনিটি চুজ করে দেবেন বন্ধুরা। এগুলো আপনি সমস্ত এগুলো ফিল করে দেবেন। তারপর এখানে নেক্সট অপশানটাতে আমরা ক্লিক করে দেবেন। নেক্সটে আপনাকে আপনার নমিনি এখানে চুজ করতে বলবে। আপনি যাকে নমিনি রাখতে চান তার নাম দিয়ে দেবেন, নমিনির ডিটেলস দিয়ে দেবেন, নমিনি ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপরে নমিনির রিলেশনশিপ, আপনার নমিনির সাথে আপনার রিলেশনশিপ কি, নমিনি আপনার কেওয়াইটা দিয়ে দেবেন, ব্রাঞ্চ কোড দিয়ে দেবেন, নমিনির পুরো অ্যাড্রেস আপনাকে এখানে ফিল করে দিতে হবে। তো বন্ধুরা আপনারা এইগুলো আপনারা বিনা মিস্টেকে কোনো ভুল না করে আপনারা সমস্ত ফিল করে দেওয়ার পর এখানে যে নেক্সট অপশান যেটা আছে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা নেক্সট পেজে চলে যাবেন। তারপর বন্ধুরা এখানে আপনার অ্যাকাউন্ট জেনারেট হয়ে যাবে। তারপর দেখুন যেমন এখানে আপনার দেখতে পান আপনার নাম, আপনার কাস্টমার আইডি, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ, আইএফসি কোড সমস্ত আপনার এখানে দেখতে পেয়ে যাবেন। এখান থেকে দেখুন বলা হয়েছে এখানে আপনি একটা ভার্চুয়াল কার্ড পেয়ে যাবেন। তারপর বন্ধুরা দেখুন এখানে বলা হচ্ছে আপনি 12 মাসের সময় পাবেন। মানে আপনার এখানে অ্যাকাউন্ট আপনি যে অ্যাকাউন্ট ওপেন করেছেন আপনি 12 মাস আপনি ভ্যালিড এখানে আপনার থাকবে। ভ্যালিডিটি বলতে আপনি যদি 12 মাসের মধ্যে কেওয়াইসি না করে থাকেন তো আপনি আজকালের মধ্যে নিয়ারেস্ট কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি কেওয়াইসি করে নিতে পারেন। বা এখানে আপনি দেখবেন এখানে আপনার যেটা ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট মেনু যেটা লেখা আছে আপনি এখানেও স্টার্ট কেওয়াইসি করে এখান থেকেও আপনি অনলাইন কেওয়াইসি করে নিতে পারেন। আপনার সামনে এজেন্ট আসবে এবং আপনার কি জিজ্ঞাসা করবে, এখান থেকে আপনি কেওয়াইসি করে নিতে পারেন। বা কোনো কারণে যদি আপনার এখানে কেওয়াইসি যদি না হয়, আপনার কোনো নেটওয়ার্ক প্রবলেম হয়, তো আপনি আপনার নিয়ারেস্ট কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি কেওয়াইসি করে নিতে পারবেন। তো কেওয়াইসি কমপ্লিট হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে একটি ভার্চুয়াল কার্ড পেয়ে যাবেন এবং আপনি এখানে বাকি আপনার যা যা ডিটেলস যেমন পাসবুক, আপনি যদি চেকবুকের জন্য অ্যাপ্লাই করেছেন তো চেকবুক ও সমস্ত আপনি পোস্ট অফিসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তারপর বন্ধুরা আপনার যে অ্যাকাউন্ট আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন। বন্ধুরা আমরা ইকো ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানানোর পর আমরা ইকো ব্যাঙ্কে ভালোভাবে অপারেট কীভাবে করবেন এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা কীভাবে নেবেন যদি আমরা জানতে চান তো আমি আরেকটি অ্যাপ্লিকেশনের নাম বলছি যেটার নাম হচ্ছে ইকো এম ব্যাঙ্কিং প্লাস। তো আপনারা এখানে কিভাবে রেজিস্টার করবেন তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, আপনারা পারলে সেখানে ক্লিক করে আপনারা ভিডিও দেখে নিতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন ইকো ব্যাংকে আপনারা কিভাবে একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনারা বাড়িতে বসে আপনারা মোবাইলের মাধ্যমে বানাবেন। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর অবশ্যই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বন্ধুরা অ্যাকাউন্ট বানানোর সময় যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। আমরা কমেন্ট রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে যতটা পারি সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।